আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি 14 জানুয়ারি 2015 থেকে ব্যাক টেস্ট করবো। তো চলুন শুরু করি। তো এখানে একটা আমাদের রেসিস্টেন্স আছে, তো এখানে আমরা একটা সেল দেব এবং আমাদের টিপি টার্গেট রাখবো এই পর্যন্ত। যদি এই ট্রেডটা আমাদের এগেনস্টে যায় তো আমরা এখানে একটা ট্রেড অ্যাড করব, এখানে একটা ট্রেড অ্যাড করব এবং এখানে আরেকটা ট্রেড অ্যাড করব। তো এটা হলো আমাদের ট্রেড প্ল্যান। দেখি মার্কেট কোন দিকে যায়। এখানে আমরা আরেকটা ট্রেড অ্যাড করব। আমাদের প্রফিট টার্গেটটা আমরা এই পর্যন্ত নিয়ে আসবো। তো এখানে আমাদের টিপি হিট করছে এবং দেখি মার্কেট কি করে। তো এখানে আমরা একটা সেল অ্যাড করি এবং একটা টিপি রাখবো আমরা এ পর্যন্ত। ট্রেডটা আমরা ক্লোজ করে দিই, যেহেতু মার্কেটের ডাইরেকশন বোঝা যাচ্ছে না। তো দেখি মার্কেট কোন দিকে যায়। তো এখানে আমরা একটা সেল দিই এবং আমাদের টিপি টার্গেট রাখবো আমরা এই পর্যন্ত। তো এখানে আমাদের টিপি হিট করছে। তো আমরা আবার ওয়েট করি, দেখি মার্কেট কোন দিকে যায়। তো এখানে আসলে আমরা একটা বাই দিব। অবশ্যই প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করবে। তো মার্কেট কিন্তু আমাদের লেভেলটা টাচ না করেই আপনার উপরে চলে গেছিল, আবার নিচে আসছে। তো অতটা স্ট্রং জোনের এখন আর নাই যেটা আগে ছিল। তো আমরা ডিলিট করে দিই এবং মার্কেটের মুভমেন্ট দেখি। তো এখানে আমরা একটা সেল দিই এবং আমাদের টিপি রাখবো আমরা এই পর্যন্ত। তো আমাদের অ্যাকাউন্ট টার্গেট থাকে 10%। 10% মানে হলো 100 ইউএসডি, যেটা যদি ক্যাদে আমরা কনভার্ট করি তাহলে 135 ক্যাড। তো আমাদের অলরেডি 48 ক্যাড প্রফিট হয়েছে। তো আমরা সামনের দিকে অগ্রসর নিই। এখানে আমরা ট্রেডটা ক্লোজ করে দিই। আমরা আবার মার্কেটের জন্য ওয়েট করি, দেখি মার্কেট কোন দিকে যায়। এখানে আপনার একটা ছোট একটা ট্রেন্ড লাইন রয়েছে, কিন্তু আমরা এখানে বাই দিব না, আমরা মার্কেটে ওয়েট করে দেখি মার্কেট কি করে। এই লেভেলটা কিন্তু অনেকক্ষণ ধরে হোল্ড করে আছে। তো এখানে আমরা একটা সেল দিই এবং আমাদের টিপি রাখবে এই পর্যন্ত। এখানে একটা ট্রেন্ড লাইন আছে, আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন। এখানে একটা চ্যানেল আছে, তো চ্যানেলটা আপনার এদিকে যাচ্ছে। তো দেখি এটা কেমন মেনটেন করে। তো এখানে আমরা একটা সেল দিয়ে দিই, আমাদের টিপি রাখবো আমরা এই জায়গায়।
তো আমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিই। তো আমাদের টিপি হিট করছে, তো আমরা আবার ওয়েট করি মার্কেট কোন দিকে ধাবিত এটা বোঝার জন্য। তো এখানে আমরা একটা সেল দিব, যেহেতু এই পজিশনটা থেকে অনেকবার মার্কেট নিচে চলে গেছে। তো আমাদের টিপি রাখবো আমরা এই পর্যন্ত। তো আমাদের এই এরিয়াটা কিন্তু আর আপনার কাজ করতেছে না, এটা কিন্তু ব্রোক করে ফেলছে। তো আমরা ডিলিট করে দিই। এবং আমরা যদি নেক্সট সেল আমরা এখানে একটা সেল দিতে পারি, তারপরে এই এরিয়াটা তো রয়েছে। তো আমরা এটা একটু ক্লোজ করে দিই ব্রেক ইভেনে, এবং মার্কেট কোন দিকে যায় এটা দেখি। তো এখানে আমরা একটা সেল দিই এবং আমাদের টিপি রাখবো আমরা এই পর্যন্ত। তো আমাদের টিপি আবার হিট করছে, তো মার্কেটটা কিন্তু একটা রেঞ্জের ভিতরে অনেকক্ষণ ধরে কাজ করতেছে। তো দেখি মার্কেট কি করে। এই ক্যান্ডেলটা কিন্তু অনেকক্ষণ পর আপনার নিচের দিকে ব্রেক করছে, দেখি ব্রেকটা কন্টিনিউ করে কিনা। ব্রেকটা কিন্তু কন্টিনিউ করতেছে। আমরা চাইলে একটা সেল এন্টার করতে পারি, কিন্তু আমরা দেখবো যে মার্কেট কোন দিকে যায়। তো এখানে আমরা একটা সেল দিই এবং আমাদের টিপি রাখবো আমরা এই পর্যন্ত। তো আমাদের টিপি হিট করছে, আমরা আবার ওয়েট করব মার্কেট কি করে তা বোঝার জন্য। তো এখানে আমরা একটা সেল দিব। এখানে একটা ট্রেন লাইন আঁকা যেতে পারে আপনার এরকম ভাবে। দেখি মার্কেটের ট্রেন লাইনটাকে রেসপেক্ট করে কিনা। মার্কেট কিন্তু ট্রেন লাইনটাকে আর রেসপেক্ট করেনি, তো এটা আমরা ডিলিট করে দিই। এবং আমরা নেক্সট সেল যেটা সেট করব এখানে, তো এখানে আমরা ট্রেডটা ক্লোজ করে দিব এবং ওয়েট করব। তো এখানে আমরা একটা সেল অ্যাড করব, আমাদের টিপি রাখবো আমরা এই পর্যন্ত। এখানে আমরা আরেকটা সেল অ্যাড করব, এটা আমরা মুছে দিই। নেক্সট সেল আমরা এখানে একটা অ্যাড করতে পারি, আবার এখানে অ্যাড করতে পারি, দেখি মার্কেট মুভমেন্ট কেমন করে। তো এখানে আমরা আরেকটা সেল অ্যাড করব। এখানে আমরা আরেকটা সেল অ্যাড করব। তো এখানে আমাদের মোট 4000 ইউনিট অর্থাৎ 0.04 স্ট্যান্ডার্ড লটের ট্রেডটা রয়েছে। তো টিপিটা আমরা এখানে রাখি এবং এখানে আমরা মুছে দিই এবং এখানে আমরা আরেকটা ট্রেড অ্যাড করি। দেখি মার্কেট কি করে।
নেক্সটে মার্কেট আপনার রেসিস্ট্যান্স আছে এখানে একটা এবং এখানে একটা। দেখি মার্কেট কেমন মুভমেন্ট করে অনুযায়ী আমরা অ্যাড করব। তো এখানে আমরা একটা অ্যাড করব। তো আমরা এই লাইনগুলো আপাতত ডিলিট করে দিই। এবং এখানে আমরা আরেকটা সিলেক্ট করি। আমাদের মোট 7000 ইউনিট রানিং আছে। তো আমরা প্রথম ট্রেডটার পর 6টা ট্রেড এর সাথে অ্যাড করছি, দেখি কি হয়। তো এখানে আমার মোট ড্রডাউন আছে 78 ক্যাট। তো এই ড্রডাউনটা যদি আমাদের 1360 ক্যাট হয় তাহলে আমরা মনে করব যে আমাদের অ্যাকাউন্টটা জিরো হয়ে গেছে। তো দেখছি অ্যাকাউন্টটা ব্লো হওয়ার আগে আমরা প্রফিট নিয়ে বের হতে পারি কিনা। আমরা কিন্তু চাইলে ট্রেডটা আমরা ক্লোজ করে দিতে পারি। আমরা ব্রেক ইভেনে ট্রেডটা ক্লোজ করে দিই এবং এখান থেকে আমরা একটা বাই দিই। আমাদের টিপি রাখবো এই পর্যন্ত। তো মার্কেটটা কিন্তু ফল করছে। তো এখানে ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে আমরা যে সেল ট্রেডটা ক্লোজ করছি ওটা আমাদের একটা রং ডিসিশন ছিল। তারপর বাই ট্রেডটা ওপেন করা একটা রং ডিসিশন ছিল। তো দেখি মার্কেট কোন দিকে যায়। এখানে আমরা আরেকটা বাই অ্যাড করব। তো আমরা 40 ক্যাড নিয়ে ট্রেডটা ক্লোজ করে দিই। তো আমাদের টার্গেট ছিল 135 ক্যাড, এখানে আমাদের প্রফিট 165 ক্যাড হয়ে গেছে। তো আমাদের প্রফিট টার্গেট পুরো হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি 17 মার্চ 2016 পর থেকে ট্রেড করব। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।